মালদায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নাম বাদ যাওয়ায় ভোটারের সঙ্গে কথা বলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি বিপুল ভোটারের নাম বাদ যাওয়ায় ফের কমিশনকে বিঁধছেন তৃণমূল নেত্রী। বললেন, এতজনের নাম বাদ গেলে ভোট কে দেবে? ভ্যানিশ কুমার সঙ্গে ডিলিটেড ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার মানিকচকের এনায়েতপুর গ্রামীণ গ্রন্থাগার ফুটবল ময়দানে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তিনি। এসআইআর প্রসঙ্গ যেতেই উপস্থিত জনতাকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, কতজনের নাম বাদ গিয়েছে? উপস্থিত জনতার একাংশ হাত তুলে জানান তাদের নাম বাদ গিয়েছে। তা দেখে স্তম্ভিত মুখ্যমন্ত্রী বলেন, এতজনের নাম বাদ গেছে, তাহলে ভোট কে দেবে? ভ্যানিশ কুমার পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারের নাম কাটার দুরাচারী সরকার বলে আক্রমণ করেছেন। তারপরেই অগ্নিকন্যা অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চ্যালেঞ্জ করছি, অমিত শাহ এখানে নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলুন। বিজেপির নির্দেশ মেনে কমিশন বেছে বেছে সংখ্যালঘুদের এলাকায় নাম বাদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। গেরুয়া শিবিরকে বিধে তিনি বলেন, বিজেপি কোনো ধর্ম মানে না, অথচ ওদের ধর্ম দাঙ্গা করা। সভা থেকে দলীয় নেতৃত্বকে মুখ্যমন্ত্রী নির্দেশ, বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ভোটের প্রচারের পাশাপাশি বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। আমরা আইনি সাহায্য দেব, এই বিষয়ে কথাও হয়েছে। কেন্দ্রীয় সরকার কমিশনকে আক্রমণের পাশাপাশি ডিলিটেড ভোটারদের শান্ত থাকার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ট্রাইব্যুনালে আবেদন করুন, আমরা সাহায্য করব, কিন্তু বিচারপতিদের কাছে যাবেন না। মোথাবাড়ি প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেখলেন তো কি হলো, বাইরে থেকে লোক এসে ঝামেলা করলো, গ্রেপ্তার হতে হচ্ছে স্থানীয়দের। হাই নিউজ নেটওয়ার্ক।